কিসের জন্য এইরকম সব আমাকে বললেন না। আমার কিন্তু আমি কিসের জন্য এইরকম সব আমাকে বললেন না। আমার কিন্তু ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সটান হাজির হয়েছিলেন কালীগঞ্জের বোমের আঘাতে নিহত সেই ছোট্ট শিশু তামান্নার বাড়িতে। হাজির হয়ে ঠিক কী করতে চাইছিলেন তিনি? তীব্র প্রতিবাদ জানাই তামান্নার মা। সবটাই জানাবো বিস্তারিত, তবে আজকের প্রতিবেদন কিন্তু হবে কড়া। তাই যদি আজকের প্রতিবেদন দেখে কারোর মনে হয় যে আমি শাসক দলের বিরুদ্ধে কথা বলছি, তাহলে সেটা হয়তো আপনাদের ভুল হবে। কারণ N24 টিভি সর্বদা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, আর আজও আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম কোনো দলের হয়ে কথা বলছি না, কোনো দলের বিরুদ্ধেও কথা বলছি না। একটা চতুর্থ শ্রেণীর ছাত্রী, তাকে মৃত্যু হয়েছে, তাকে বলা যেতে পারে মেরে দেওয়া হয়েছে। বিজয়, একদিকে বিজয়ের আনন্দ, একদিকে ক্রন্দন। তো সেই নিয়ে গোটা রাজ্যে কিন্তু প্রতিবাদ হচ্ছে। আর একজন রাজ্যের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই কর্তব্য এর যথাযথ নিজেদের স্থানে থেকে প্রতিবাদ করা। আপনারা দেখছেন N24 টিভি, আর সঙ্গে রয়েছি আমি সাজিদ। নদিয়ার কালীগঞ্জে কিছুদিন আগে যে উপনির্বাচন হলো, তার ফল প্রকাশ হয়েছে গত 23শে জুন। আর সেই ফল প্রকাশের দিনই বলা যেতে পারে পুরো কাউন্টিং শেষ হবার আগেই বিজয় মিছিল বার করে দেয় শাসক দল তৃণমূল কংগ্রেস। আর সেই বিজয় মিছিল, অভিযোগ আসছে যে সেই বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়। আর সেই বোমা গিয়ে লাগে কার? তামান্না পারভিন নামে এক শিশু, চতুর্থ শ্রেণীতে পঠরত এক ছাত্রীর গায়ে। মুহূর্তেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তার দেহ। সেখানেই মৃত্যু ঘটে ছোট্ট নাবালিকার। কি দোষ ছিল তার? তার দোষ ছিল তার পরিবার নাকি সিপিআইএম করে। অভিযোগ তো এমনই। তার পরবর্তীতে যখন সবটা জানা যায়, তখন জানা যায় যে তার পরিবার সিপিআইএম করে, ভোট দেয় না অন্য দলে। আর সেই ক্ষোভ থেকেই নাকি এমনটা ঘটিয়ে দেওয়া হয়েছে। সেই শিশুটার হয়তো বুঝতোই না কোনটা সিপিআইএম, কোনটা তৃণমূল। বিভিন্ন সাংবাদিকদের সামনে তার মা যখন মন্তব্যগুলো বলছিলেন, সেখানে বারবারই বলছিলেন যে রাস্তায় এরকম মিছিল বেরোলে, ভিড় আসলে ছোট বাচ্চা সেই হিসাবে দেখার জন্য একটু আগিয়ে গেছিল, দেখতে চাইছিল। সে তো আর বোঝে না এটা তৃণমূলের মিছিল, তাদের যাওয়া মানা। সে গেছিল দেখতে, দূর থেকেই দেখছিল। আর ঘটে যায় এমনই মর্মান্তিক ঘটনা। আর এরপরে তৃণমূলের এক ডেবরার বিধায়ক হুমায়ুন কবির চলে যান তার বাড়িতে অনেকেই গেছেন। সিপিআইএমের অনেক নেতৃত্ব গেছেন, রাজ্য ডিওয়াইএফআইয়ের নেতৃত্ব গেছেন, এছাড়া আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও গেছেন। তারা প্রত্যেকেই গেছেন, প্রত্যেকেই শোক জ্ঞাপন করেছেন, প্রত্যেকেই তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, তাদের সঙ্গে শোক জ্ঞাপনে সামিল হয়েছে। কিন্তু তৃণমূল বিধায়ক ডেবরার এই হুমায়ুন কবির কি করলেন গিয়ে? জানিয়ে তীব্র আপত্তি জানালেন তার মা, অর্থাৎ তামান্নার মা। তিনি একটি খাম তার মায়ের হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, অর্থাৎ খামের মধ্যে রয়েছে টাকা। আর এতেই ঘোরতর আপত্তি জানায় তার মা সহ আশেপাশের লোকজন। তাহলে কি প্রশ্ন উঠছে, টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে শাসক দল? তার মা প্রশ্ন তুলেছে।
তার মা প্রশ্ন তুলেছে, তিনি যদি এসে তার দুঃখে সামিল হতো, তার মেয়ের জন্য দোয়া প্রার্থনা করত, আশীর্বাদ প্রার্থনা করত, তাহলে হয়তো তার ভালো লাগতো, তার মায়ের ভালো লাগতো। কিন্তু এসে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা, এই কারণেই কিন্তু প্রচণ্ডভাবে তিনি ক্ষুব্ধ হয়ে পড়েন। এবিপি আনন্দে গত কাল বা পরশুর একটি অনুষ্ঠান, সেখানে সেই অনুষ্ঠানে তার মাকে যোগদান করানো হয়েছিল, এই বিষয়টা নিয়েই আর কি চর্চা হচ্ছিল। তো সেখানে তামান্নার মা ঠিক কী বলেছেন এই ঘটনাকে নিয়ে, সেটা আপনাদের শোনাবো। আপনারা শুনুন সেই ঘটনাটা, কি বলছেন তামান্নার মা। একজন এসেছে, বললো আমি কলকাতা থেকে এসেছি, কি নাম বললো তার, হুমায়ুন কবির না যাই হোক, কি বললো, বসলো, ভালো ঠিক আছে, আমি খুশি হলাম। আমার মাকে দোয়া করে যাবে, আমার হিন্দু মুসলমান দেখার দরকার নাই, পার্টি দেখার দরকার নাই, আমার সামনে যে এসে মা তোমার মেয়ে গিয়েছে, আমাদের খুব কষ্ট হচ্ছে, ওটা শুনি আমার জানটা শান্ত হয়েছে যে আমার মায়ের জন্য দোয়া পাবো আমি। আমার মাকে দোয়া করার জন্য এসেছে। কিন্তু সে কি করে গেল, সে আমাকে একটা এত বড় খাম ধরাছে, সেই খাম ধরাছে, এই খামে কিছু টাকা আছে, তুমি নাও, আমি মানুষ হিসাবে দিচ্ছি। ওখানেই ওর প্রতি যে শ্রদ্ধা ছিল, আমি তোকে চিনিনি দেখিনি, ওর প্রতি যে শ্রদ্ধা আমার তৈরি হয়েছিল তখনই আমার নষ্ট হয়ে গেল। আমি মা, তামান্নার মা, আমার তামান্নার অনেক আছে, আমি দিব টাকা, কত লাগবে, আমার তামান্নাকে ফিরিয়ে দিলি, আমার তামান্নাকে কেউ আপনারা ফিরিয়ে দিতে পারবেন? ফিরিয়ে দিতে বলেন, কেউ তামান্নাকে ফিরিয়ে দিতে পারবেন? আমি যদি আপনাকে 20 লাখ টাকা দিই, তামান্নাকে ফিরিয়ে দিতে পারবেন? আমি 5 বিঘে জমি দিব, তামান্নাকে ফিরিয়ে দিতে পারবেন? তাহলে আমি আপনাদের একবারে কোটি কোটি টাকা যদি আমার সামনে আসে, সব ফেলে দিয়ে আমার তামান্নাকে দাও, তামান্নাকে দাও, নাহলে বিচার দাও, তামান্নাকে দাও, না ওই বিয়ে চুপড়ি দাও, ওদের আমি ফাঁসি ছাড়া আমার কোনো শান্তি হচ্ছে না। আমার মাথা মনে হচ্ছে আমি ঠুকে ঠুকে ফেলে দিই, আমার মাথা শেষ হয়ে গেছে। আমার বিচার চাই, আমার বিচার চাই। গাওয়াল এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ভালো মন্দ খেয়েছে, বিচার আমরা প্রত্যেকে চাই সাবিনা। দেখলেন তার মায়ের যে আর্তনাদ, টাকা দিতে আসছে। কেন সব কিছুই টাকা দিয়ে হয় না, এটা হয়তো তারা জানেন না। টাকা দিয়ে সব কিছু হয় না। তার মা পাল্টা বলছেন যে আমি আপনাকে 20 লাখ টাকা দেবো, আমি আপনাকে 5 বিঘা জমি দেবো, ফিরিয়ে দিতে পারবেন আমার মেয়েকে? তার মা পাল্টা কিন্তু প্রশ্ন তুলছে, টাকা দিয়ে সব কিছু হয় না। আপনার ইচ্ছা হলে আপনি মেরে দিলেন, আবার আপনি টাকা দিয়ে দিলেন, এটা হয় না। ওই অঞ্চলের যে বিধায়ক যে জিতেছে, এখনো পর্যন্ত যা খবর, তিনি এখনো পর্যন্ত তার বাড়িতে যাননি। উনি ডেবরার বিধায়ক হয়ে চলে এসছেন, কিন্তু ওখানকার যে লোকাল বিধায়ক, উনি হয়তো যাননি, হয়তো যাবেন পরবর্তীতে। আমি দেখছিলাম পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি গিয়েছেন, তিনি গিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছে এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু মন্তব্যও করেছেন। সোশ্যাল মিডিয়ায় এটাও চর্চিত হচ্ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট একবার শোক জ্ঞাপন করে ছেড়ে দিয়েছেন, একবারও একটু গুরুত্ব সহকারে দেখার প্রয়োজন মনে করেন। এই ধরনের কথাবার্তা বিরোধীদের দিক থেকে সোশ্যাল মিডিয়ায় উঠছে, ওটাটাই স্বাভাবিক। একটা ছোট্ট শিশুর মৃত্যু ঘটেছে রাজ্যে, এরকম বিভিন্ন পোস্ট দেখছিলাম যে সেদিকে কোনো গুরুত্ব না দিয়ে রথের দিকে ব্যস্ত, এরকম বিভিন্ন পোস্ট, বিভিন্ন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় একের পর এক আসছে। নওশাদ সিদ্দিকী তিনি ওই নিহত তামান্না পারভিনের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে বেশ কিছু কথা বলে। তার মধ্যে একটা কথা কিন্তু নজর কেড়েছে, সেই কথাটা হচ্ছে যে তিনি বলছেন যে প্রয়োজন হলে, টাকা অর্থ না থাকলে প্রয়োজন হলে নিজে না খেয়ে রোজা রেখে ছেলে মেয়েদের পড়ান। কারণ যদি এই সমাজ শিক্ষিত না হয়,
তাহলে এইভাবেই নিজের সমাজের লোককে দিয়েই নিজের সমাজের লোককেই মারবে। যেমনটা আজ তামান্নার সাথে হয়েছে, কাল আপনার ছেলে মেয়ের সাথে হতে পারে। তাই অর্থ না থাকলে, পড়ানোর খরচ জোগাতে না পারলে, না খেয়ে রোজা রেখে শিক্ষিত করে তুলুন নিজের ছেলে মেয়েকে। সত্যি এটা নওশাদ সিদ্দিকী যে বার্তাটা দিয়েছেন, যে কথাটা বলেছেন, সত্যি এখন দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা উচিত, কারণ শিক্ষিত না হলে মুসলিম, বিশেষ করে মুসলিম সমাজ শিক্ষিত না হলে এইভাবেই একের পর এক প্রাণ ঝরে যাবে। অন্যদিকে আজ যেমনটা শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তারা দলের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করেছে। 72 ঘন্টার মধ্যে তার কাছ থেকে চাওয়া হয়েছে লিখিত জবাব। বুধবার তামান্নার বাড়িতে গিয়েছিলেন হুমায়ুন, সেখানে মৃত কিশোরীর মাকে আর্থিক সহায়তা দিতে চাইলে তা তীব্রভাবে প্রত্যাখ্যান করেন তার মা। চিৎকার করে তিনি জানিয়ে দেন যে আমাদের টাকার প্রয়োজন নেই, আমি আমার মেয়ের ন্যায় বিচার চাই। ঘটনার পরেই কিন্তু শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। অভিযোগ ছিল যে দলের রাজ্য নেতৃত্বকে না জানিয়েই হুমায়ুন শটান নাবালিকার বাড়িতে চলে যান, এমনকি অর্থ সাহায্যের সিদ্ধান্ত নেন এককভাবে। অর্থাৎ দল এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে এই অর্থ তার মায়ের হাতে তুলে দেওয়ার ব্যাপারে দলের কিন্তু কেউ জানতো না। দলকে না জানিয়েই হুমায়ুন কবির তিনি সরাসরি সেই বাড়িতে পৌঁছে গেছিলেন। ফলে তার যে আচরণ, সেই আচরণে অস্বস্তিতে পড়েছে শাসক দল। দলীয় শৃঙ্খলার প্রশ্ন তুলে বৃহস্পতিবার তাকে শোকজ করার কথা জানালো রাজ্য তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। যদিও দলের তরফ থেকে এখনও পর্যন্ত চিঠি পাননি বলেই জানিয়েছেন হুমায়ুন কবির।